আল্লাহ নিজেই সংখ্যা গ্রহণ করেন। আপনি গরিবের হাতে টাকাটা পৌঁছান আগেই আরশে আজিমের মালিকের হাতে তা পৌঁছে যায়। আমি বলি তাই গোসল করেছি ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রাহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। রাসূল বলেছেন, এই দুনিয়া যাকাত দিওয়ালা, সাদকা দিওয়ালা, সাহায্য করনেওয়ালা, তোমাকে আমি সম্পদ দিয়েছি, ব্যবহার বা সম্পদ কমে গেছে না। রাসূল বলেছে, এই সদকাটা তুমি গরিবের হাতে দেওয়ার আগে তাকাউ ফি কাফির রাহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির, ফকিরের হাতে আমার পৌঁছার আগেই রবের হাতে তা পৌঁছে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقام له زبيبتان يطوفه يوم القيامة ثم يأخذ بالسمتين ثم يقال أنا مالك وأنا كنزك أو كما قال النبي صلى الله عليه وسلم. فقال النبي صلى الله عليه وسلم إن الصدقة تقع في كف الرحمن قبل أن تقع في كف الفقير أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান প্রতিকারী আপনাকে আমাকে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমা উত্তরা সুলাপাড়া জামে মসজিদে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো রমজানুল মুবারক আসলে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সম্পত্তিকে হিসাব নিকাশ করে যাকাত আদায় করে মাস শেষে গরিবদেরকে সহযোগিতার জন্য মাথা পিছু একটা ফিতরা আদায় করে। আজকে এই সংক্রান্ত বিষয়ে সামান্য আলোচনা, এটির আয়াত ও হাদিসের বিশ্লেষণ কয়েক জুমার প্রয়োজন হবে। তারপরে সংক্ষিপ্ত সময়ে আলোচনাটাকে যেন সুন্দর করে গুছিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত শব্দের অর্থ হলো বৃত্তি পবিত্র। যাকাত শব্দের অর্থ বৃত্তি পবিত্র। পরিভাষায় যাকাত বলা হয় নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর এক বছর আগে 40 ভাগের এক ভাগ নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। এবার আসেন যাকাতের গুরুত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর রেখেছেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস দ্বারা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক নম্বর কালিমা পাঠ করা। ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় নম্বর নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর ওয়া ইতাইস যাকাত, যাকাত আদায় করা। চতুর্থ নম্বর ওয়াল হজ্জ, হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করা। 5 নম্বর ওয়াসওমে রমাদান, এবং রমজানুল মুবারকের বাৎসরিক 1 মাস রোজা রাখা। এই ইসলামের মূল ভিত্তি 5টি। এক নম্বর তো কালিমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে আল্লাহ যাকাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 82 জায়গায় যাকাতের কথা নামাজের সাথে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কুরআনুল কারীমের মধ্যে যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে যাকাত সেখানে নামাজের কথা উল্লেখ করেছেন। এর মানে নামাজ যেমন আল্লাহর কাছে গুরুত্ব, যাকাতটাও আল্লাহর কাছে সমপর্যায়ে গুরুত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নিসা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন
নামাজ কায়েমের কথা বলেছে, যাকাত আদায়ের কথা বলেছে। আল্লাহর দেয়া বান্দা হওয়ার দুইটা বললে কি? এক নাম্বার আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা, নাম্বার দুই মানুষের সাথে সুসম্পর্ক করা। মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে, আর বান্দার সাথে গভীর সুসম্পর্ক গড়ে ওঠে দান, সদকা আর যাকাতের মাধ্যমে। এই কথাটাই আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। একজন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। মুত্তাকিদের পরিচয় কি? আল্লাহ কোরআন নাযিল করে বলেছেন, মুত্তাকি মুত্তাকি, এই কোরআন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ এক বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, কিতাব আল্লাহ আসমান থেকে নাযিল করেছেন বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, ফুলসিরাত বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহ বরকাতকে জাহান্নাম থেকে বিশ্বাস করে, নেককারকে জান্নাত থেকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা আরশে আজিম তৈরি করবেন, সেখানে বিছানা তৈরি করবেন বিশ্বাস করে। এটা হলো গায়ব। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ তোমাকে যে সম্পত্তি দিয়েছেন, এই সম্পত্তিটা আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ তোমাকে সম্পত্তি দেওয়ার পর আমরা কি করি? কথা বলেন, আমরা কি করি? আল্লাহ করি না। আল্লাহ কারো কাছে হাত করতে হয় না। এরপরও আল্লাহ কোরআনে সূরা মুসাম্মিলের আয়াতটা পাঠ করে আল্লাহ বলেন, ওয়া আকিদুল্লাহ কদ্দান হাসানা। আল্লাহকে করছে হাসানা, মানে আল্লাহ তাআলাই তোমাকে সম্পত্তি বলছেন। গরীব, মিসকিন, অসহায়, দরিদ্র, বিধবা, এতিম মানুষগুলোকে তুমি সাহায্য করলেই আল্লাহকে করছে হাসানা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে করছে হাসানা দিলে লস নাই। আল্লাহ বলেন, তাজিদুহু ইনদাল্লাহ। তুমি যা দিবা আল্লাহর কাছে বহু আর বিনিময় রবের কাছ থেকে যেদিন বিপদ সাহায্য করবে না। وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। মা পৃথক হয়ে যাবে, বাবা পৃথক, ভাই পৃথক, আত্মীয়-স্বজন পৃথক, বন্ধু পৃথক, সন্তান পৃথক, স্ত্রী পৃথক, বন্ধু বান্ধব সব পৃথক হয়ে যাবে। সেদিন আল্লাহ তাজিদুহু ইনদাল্লাহ। যা দিয়েছো বহু আমানত রবের কাছ থেকে নিয়ে নাও। আল্লাহ বলছেন, তাজিদুহু ইনদাল্লাহ, পুরো পেয়ে যাবে। তাহলে আল্লাহ যে বলছে হাসানাত চেয়েছে, এটা কি আল্লাহ নিজের জন্য না বান্দার উপকারের জন্য? আল্লাহ দান, খায়রাত, সদকা, যাকাত গ্রহণ করে। আল্লাহ দান, খায়রাত, সদকা, যাকাত গ্রহণ করে। আল্লাহ নিজেই বলেছেন, আলাম ইয়ারাহু আল্লাহু ওয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। এই তোমরা কি জানো না? আলাম ইয়ারাহু আল্লাহু ওয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ বান্দার তওবাকে কবুল করেন, ওয়া ইয়াখুযু সাদাকাত, এবং সদকা গ্রহণ করেন। আল্লাহ নিজেই সদকা গ্রহণ করেন। আপনি গরিবকে টাকা দেওয়া, গরিবকে অর্থ দেওয়া, সাহায্য করলে আপনি গরিবের হাতে টাকাটা পৌঁছান আগেই আরশে আজিমের মালিকের হাতে তা পৌঁছে যায়। আমি বলি তাই, রাসূল বলেছেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রাহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। রাসূল বলেছেন, এই দুনিয়ার যাকাত দেওয়ালা, সদকা দেওয়ালা, সাহায্য করনেওয়ালা
তোমাকে আমি সম্পদ দিয়েছি, দেখো না তোমার সম্পদ কমে গেছে। না, রাসূল বলেছে এই সদকাটা তুমি গরিবের হাতে দেওয়ার আগে তাকাউফিন কাফির রহমান কবলা আন তাকাউফিন কাফির ফকির, ফকিরের হাতে আমার পৌঁছার আগেই রবের হাতে তা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এজন্য গরিবকে টাকা দিয়ে নিজেকে ভাগ্যবান মনে করো, নিজেকে বেশি মোকাবিল মনে করো, নিজেকে মোকাবিল বেশি মনে করো, নিজেকে ভাগ্যবান মনে করো বেশি বেশি পরিমাণে। গরিবের দোয়ারে দোয়ারে কিন্তু দিয়ে আসো, নিজেকে হেডাম মনে করবা না। তোমাকে সম্পদ দিয়েছে রব, এক সেকেন্ডের ভিতরে তোমার সব সম্পদকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে, পারে কি পারে না? এজন্য চিন্তা বিবেচনা করে কাজ করবেন। গরিবকে পিছনে ঘোরাবেন না, এতিমকে পিছনে ঘোরাবেন না। এইগুলো জাকাতের গুরুত্ব সংক্ষিপ্তভাবে সবগুলো আলোচনা সামান্য ক্লাস দিব। জাকাত দিলে লাভ কি? আল্লাহ তাআলা তার মেহমানকে বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সামা সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কাম খরচ করে তাদের উদাহরণ কি? আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা, যেমন একটা দানা যেটা জমিনে রোপণ করেছে, ওখান থেকে তৈরি হয়েছে একটা দানা থেকে 7টা শীষ। আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, এবং একটা শীষে 100 করে দানা তৈরি হয়েছে। তাহলে এই 100 করে একটা শীষে যদি তৈরি হয় 7টা শীষের পরিশ্রম 700। ধান কথার কথা, যারা ধানকে আগে করেছেন, এখন তো সব উত্তরা হয়ে গেছে। এই এলাকায় ধানকে ছিল, যেখানে মসজিদ এটাও ধানকে ছিল, আমি শুনেছি। তো ধান যারা রোপণ করেছেন, একটা ধান যদি জমিনে রোপণ করে গাছ তৈরি হয় কয়টা? একটা। ওই একটাকে আবার হাতে কুড়িয়ে যখন খেতে লাগানো হয়, কাঁটা থেকে খেতে লাগানোর পরে একটা ধান থেকে গাছ তৈরি হয় কয়টা? 7টা। কয়টা? 7টা। একটা গাছ থেকে শীষ জন্মায় একটা করে, 7 গাছে কয়টা শীষ? 7টা। একটা শীষের ধান তৈরি হয় 100, 7টা গাছে ধান তৈরি হয় কত? 700। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, যাকাত দেয়, একটা দানে আল্লাহ 700 কোটি দান করেন। দান চাইলে তোমার ভাগ্যবান মনে করবা, নিজেকে ভাগ্যবান মনে করবা। দান দিতে হবে, সদকা দিতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এখন আসেন, যাকাত কাদের উপর ফরজ হয়? খুব দিলের কান দিয়ে শুনবেন। যাকাত কাদের উপর ফরজ হয়? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন মুসলমান, নর নারী, নেশাব পরিমাণ পান, 1 বছর অতিক্রান্ত হওয়ার পর 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হলো যাকাত। এবং এটার উপর পরিবেশের উপরই খরচ হয়ে থাকে। যাকাত কাদের উপর খরচ? 7.5 কোটি স্বর্ণ, 12.5 লাখ রূপা সমপরিমাণ অর্থ সম্পত্তি তার কাছে আছে। নগদ এই টাকাটা থাকার পরে 1 বছর অতিক্রান্ত হয়েছে, 1 বছর শেষে তার হিসাব নিকাশ করে আবার তা পেয়েছে, মাঝখানে কমে গেছে, বেড়ে গেছে, হিসাব নেই, একবারে চলে গেলে তার উপর ঘোরার হিসাব হবে। কিন্তু কিছু কমছে, কিছু বেড়েছে, এটার কোনো হিসাব নেই। বছরান্তে, বছর শেষে যদি তার কাছে আবার কিছু পরিমাণ মাল থাকে, ওখান থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিতে হবে।
এখন যারা শিশু বাচ্চা, হ্যাঁ, একবারে অবশ জাকাতের মান আছে, তারপরে জাকাত খরচ হবে না। এবং যাদের মাথা মস্তিষ্ক নষ্ট পাগল, তার মান আছে, তার উপর জাকাত খরচ হবে না। বাবা বাবারা ক্লিয়ার করছে সবাই? জাকাত কাদেরকে দিবে? জাকাত দিতে হবে ৮ শ্রেণীর লোককে। কয় শ্রেণীর লোককে জাকাত দিতে হবে? ৮ শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন সংক্ষিপ্ত হবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i, নিশ্চয় সদকা যাকাত দিতে হবে। ১ নম্বর ফকিরকে, ২ নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে হবে। ৩ নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের টাকা উঠায়, যারা যাকাতের কাজে ব্যস্ত থাকে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে, খেলাফত কায়েম হলে, বাইতুল মালের পক্ষ থেকে যে সব ব্যক্তিরা যাকাত বাসায় বাসায় গিয়ে উঠিয়ে নিয়ে আসে, ওই সব ব্যক্তিদের ভরণ পোষণ, তাদের বেতন এখান থেকে দিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন। এই বিধানটা আপাতত ইসলামী রাষ্ট্র না থাকায় স্থগিত। ওয়াফিল রিকাব, এবং ৫ম নাম্বার গোলাম আজাদ করার ক্ষেত্রে। ওয়াল গারিমিন, ৬ষ্ঠ নাম্বার যারা ঋণগ্রস্ত। ৭ম নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ৮ম ওয়াবনিস সাবিল, যারা মুসাফির। এই ৮ শ্রেণীর লোকদেরকে যাকাত দিতে হবে। এর বাইরে যাকাত দিলে যাকাত হবে না, ফরজ আদায় হবে না, আসলে মাঠে খরচাই হবে। ফারিজাতুন মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহু আলিমুল হাকিম, নিশ্চয় আল্লাহ প্রজ্ঞা ও জানেওয়ালা। মোহতারাম হাজিরিন, যাকাত দিতে হবে ফকিরকে, মিসকিনকে। ফকির কাকে বলে? ফকির তাকে বলা হয় যে একদিন খাবার মতো কোনো কিছুই নাই, একদিন চলার মতো সেটি খাবে কি পড়বে কিছুই নেই, তাকে ফকির বলে। মিসকিন তার সামান্য পরিমাণ কিছু আছে কিন্তু ওইরকম অনেক কিছু নাই, তাকে মিসকিন বলা হয়। বাকি ব্যাপারটা পরে বলছি। বর্তমান জমানায় আমরা খেয়াল করে দেখেছি ঢাকা শহরে রাস্তাঘাটে ফকির পাওয়া যায়, মিসকিন পাওয়া যায়। আমরা খুঁজে খুঁজে বের করি, আতর লোলা লেখা রাস্তার মধ্যে বসে থাকি। আপনি যদি তাকে যাকাত দেন, নিশ্চিত না জানেন কোনটা করে যাকাত আদায় হবে না। কারণ যে সবচেয়ে বেশি টাকা শহরের ফকির, তারও রিপোর্ট নিয়ে দেখেন ৭ তলা বাড়ি, কয়েকজন মাথা রয়েছে। আর কি মিথ্যা বলছি না? এমন কিছু রিপোর্ট আছে। আপনার কাজের ঘরে ঘরে কাজের বুয়া, আপনি জানেন না কয় অসম্মান করে দিল, অবশ্য তার আশায় কি আছে আপনি জানেন, তার কথা খরচ নিশ্চিত জানেন না, যাকাত আদায় হবে না। যাকাতের মূলটা বিধান, আপনি খুঁজে বের করতে হবে কাকে দিবেন। আমরা অনেক সময় বলে থাকি এতিম, মিসকিন, গরিব এদেরকে দিতে। সবচেয়ে বেশি যাকাতের হকদার কে জানেন? কোরআনে যদিও উল্লেখ নাই, ফকির আর মিসকিন শব্দ উল্লেখ করে যে শব্দটা আমরা ব্যবহার করে থাকি সেটি হলো মাদ্রাসার এতিমখানা বা বিল্লা বোর্ডিং। মাদ্রাসার এতিমখানা বা বিল্লা বোর্ডিং এ যদি আপনি আপনার যাকাত আদায় করেন ১ লক্ষ টাকা, ৫০,০০০ টাকা দিলেন, এতে আপনার ২টা লাভ। কি লাভ? আপনি যাকাত দিলেন, ফরজ আদায় হইল, এটা একটা লাভ, সঠিকভাবে আদায় হয়েছে। দ্বিতীয় নাম্বার, আপনি একটা ছেলেকে যাকাতের টাকা দিয়ে এতিম বা মিসকিন, গরিব, অসহায় ওই টাকা দিয়ে গোসল কিছু করেন না, তার জন্য বড় পোষণের দায়িত্ব নেই, খাবারের দায়িত্ব নেই, বিছানার দায়িত্ব নেই, একটু মাদ্রাসায় কত কষ্ট করে জায়গা নাই, থাকার জায়গা নেই, খাবারের জায়গা নেই, তার সামান্য পরিমাণ একটু সুখ দেন। বাবা কথাটা বুঝতেছেন সবাই? তাকে দিয়ে সেই ছেলেটা কোরআন হাদিস পড়ে, চর্চা করে, দিন শিখে, ইসলামকে সে বুকে ধারণ করে, জাতির কাছে উপস্থাপনা করে, যতগুলো ছাত্র তৈরি করবে, একটা হবে যদি ৭০০ হয়, আর একটা ছাত্র তৈরি হওয়ার পর তার সারা জিন্দেগিতে যতগুলো হক হয়েছে, যতগুলো
সওয়াব পাবে বিনা হিসাব সওয়াব। যে ব্যক্তি যাকাত দিয়ে তাকে সাহায্য করেছে তার আমল নামায় চলে আসবে। শুধু তাই না, এই একটা সূত্র আগে হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত ছাত্র তৈরি করবে, কথার কথা 100 ছাত্র তৈরি করবে, পরে এক বছরে 100, পরের বছর 200, এরপর বছর 100, মানে তার থেকে যত ছাত্র পড়াইলো, যত ছাত্র তৈরি হলো, ওই ছাত্র আরো যত ছাত্র তৈরি হলো, কিয়ামত পর্যন্ত যত ছাত্র তৈরি হবে সব আল্লাহর যাবে একজন যাকাত আদায় করবে ওয়ালা আল্লাহ সব চলে আসবে। এখন বলেন যাকাত দিতে গেলে আমার বুঝে ব্যক্তিগত জ্ঞান এতিমখানা এগুলা ভেঙে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপু যে হাদিসের কিতাব, যে হাদিস বেশি রিওয়ায়াত করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপু তিনি মক্কা থেকে মদিনায় আসার পর মুহাজিরিন যারা তারা বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্যে জড়িত ছিল, আনসাররা ফের খামারে জড়িত ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই অন্যান্য সাহাবায়ে মতো ওরকম মাশকারা ছিল না। তিনার মাশকারা ছিল এমন যে তিনি মসজিদে নববীতে পড়ে থাকতেন, আল্লাহ রাসূলের শতাব্দী কোন হাদিসটা বের হয়, কোন কথাটা বের হয়, একজন নবী নিবেদিত পার হয়ে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এমন পর্যন্ত না খাবার না খেতে খেতে বিপি ব্যবহার হয়ে যেত। সাহাবায়েরা অনেক মনে হয় বিপি ব্যবহার, এজন্য পা থেকে জুতা খুলে মুখের মধ্যে বসাইত। অক্সিজেন ইনটেকের গোড়ায় এখানে পড়ে আছে, বুঝতো না, বুঝতে দিতেও না, এরপর টাকা থেকে লড়তেন না। অনেক সমস্যা সাহাবায়েরা সাহায্য করতে এই আবু হুরায়রাকে এইভাবে ইন্তর করেছে। গোটা বাংলাদেশে বর্তমানে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যত তলেবেলের আছে মানুষের দোয়ায় দোয়ায় বিশেষ করে আপনার কাছে সাহায্য করে না, ধৈর্য সহকারে কোরআন হাদিস শিখে যত সব কিছু সাহায্য করে, যত বাবা মা ভাই বোন সব কিছু পেছনে ফেলে মাদ্রাসায় সামান্য জায়গায় একটু খাবার আলু ভর্তা খায়া ও আপনার দোয়ায় আসে না, ও বলতে থাকে আর দিন শিখতে থাকে। ওদেরকে সবচেয়ে বেশি হত্যা জাকাত দেব আমি মনে করি। আপনারা কি মনে করেন? হত্যা বেশি বেশি না চিন্তা বিবেচনা করে জাকাতটা দিবেন, এর ব্যাখ্যা সঠিক করতে পারলাম না। তো জাকাত নিয়ে আমরা এই 8টা খাতে জাকাত দিব। জাকাত দিলে লাভ কি এটা কথা বলি, জাকাত দিলে লাভ কি কথা বলি, জাকাত না দিলে কি ক্ষতি এই ব্যাপারে কথা বলি, শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে যাকাত না দিয়ে ভয়ঙ্কর কথা বলেছেন। যারা যাকাত দিবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে দরাশায় করবেন, কঠিন শাস্তিতে নিযুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দিবে না তাদের মালগুলোকে উত্তপ্ত করবেন, আগুন দিয়ে জ্বালাবেন, জ্বালিয়ে তাদের জীবাণু আল্লাহ কালামে পাক বলেছে তাদের ললাটে, তাদের মাংসে এবং তাদের পৃষ্ঠদেশে ওই যাকাতের উত্তপ্ত মান দিয়া তাদেরকে দগ্ধ করা হবে, জ্বালানো হবে। হাদিস শরীফে এসেছে তারা যাকাত দিবে না যারা মান আমানাহুল্লাহ ওয়া মা'আনা, যাকে আল্লাহ তাআলা পাক দিয়েছেন, ফালাম ইউআতি যাকাতাহু, সে যাকাত আদায় করেনি। ফালাম ইউআতি যাকাতাহু মুসিলাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন, হাসরের মাঠে আল্লাহ তাআলা তার জন্য একটা বিশাল বড় বিস্তর সাপ তৈরি করবেন। আকরাহু সাবিতাকে, যে সাপের চোখের মধ্যে কালো বিন্দু থাকবে, সাবিতাকে কালো বিন্দু, আকরাহু সাবিতাকে এত বিশাল বড় বিস্তর সাপ তৈরি করবে যে সাপের চোখের মাঝখানে থাকবে কালো বিন্দু। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তার ঘাড়ের মধ্যে ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে। সুন্নাহ ইয়াকুসু বিসিমাতাইহি, অথবা ওই সাপটার ঘাড়ের মধ্যে পেঁচানো থাকা অবস্থায় তাই দুই জোড়ার মধ্যে কামড়ে ধরে বলবে ফায়ুকালু আনা মাতুকা ওয়া আনা কানসুকা, এই শোনো আমি গোলাম তোমার মা, আমি গোলাম তোমার জনাকৃত সম্পদ। বলেন নাউজুবিল্লাহ।
যাকাত না দিয়ে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। এজন্য যাদের উপর ফরজ আমরা সকলে যাকাত দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জয় বলুন আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক মাথা পিছু ক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছরের তুলনায় সমাগত করেছে 110 টাকা করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 2805 টাকা করে। আমরা যে বাড়ি দিতে পারি এটা হলো মাথা পিছু আমরা ফিতরা কাদের উপর খরচ যারা এই দিনে নেশা পরিমাণ পানের মালিক হতে পারে।